জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি থামে কে? কালেমা বললে গুনাহ হবে? সব হবে না? ছোট্ট নারান না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরুষ প্যান্ডেল, মহিলা প্যান্ডেলে যারা কালেকশন করতেছেন, দয়া করে কালেকশন করা শেষ হয়ে গেলে ব্যাগগুলো মঞ্চে পাঠাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমিন। আশরাফুল ভাই কিছু বলবেন না? না পরে সবাই গোপনে দেবেন, ঠিক আছে? আমি আর টেকাই চলবে, গোপনে দেন। এলা প্রধান অতিথি, বিশেষ অতিথি আপনি কি? সভাপতি 100 টাকা পাইবেন। 100 টাকা পাইবেন সভাপতি। বান্ডিল পাই বলে বান্ডিল। সভাপতি মান বান্ডিল পাই বলে। সভাপতি জানেন, একটা গরিবী হালতে একটা মাহফিল হলে সভাপতি 50,000 1 লাখ নিতে পারে। সেদিন আপনি 10,000 দেবেন, 10 টাকা দেন, একেবারে নিরাশ করে পরে দেবেন। 10,000 টাকাটা তাক দিচ্ছে না। আমি 5,000 দেখেন, টাকা নাই বলে সব ছেড়ে দেবে সব। এখন চাচা 5,000 টাকা দিবে। আচ্ছা, সভাপতি প্রধান অতিথি আপনারা থাকলে বানান, আগে ভাগে একটা চুক্তি হয় না আপনাকে এরকম দেওয়া দেবে, তাহলে আমার সভাপতি বানাবে এমনি 10,000 টাকা নেবে। সভাপতি বলে 10,000 টাকা দিবি না, মাহফিল চলবি, সভাপতি সবার ওপর। এলাকায় মাইকিং হয়েছে, উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ নুরুন নবী সরকার। মাইকিংয়ের বিলি প্রধান অতিথি থেকে 50,000 1 লাখ ধরা পারেন নেন, ইঞ্জিনিয়ারের থেকেও নেন। এভাবে চিল্লাপাল্লা করো না, তোমরা এলাকার ছেলে না, খবরদার। ক্যামেরায় যান, তোমাদের আওয়াজ যান না যায়, ভদ্র থাকা লাগবে। আজারি ভাইয়ের মাহফিলে খালি যায় চিল্লাপাল্লা করো, তোমরা চিল্লাপাল্লা করা যাবে না। কোরআনের মাহফিলে চুপচাপ থাকা লাগবে, কোনো কথা হবে না, এদিক সেদিক কোনো দিকে আমি যাব না, যেহেতু সময় কম। ব্যাগগুলো আসছে ভাই, ব্যাগগুলো আসছে। হ্যাঁ, এই টাকাটা নেন না, টাকাটা নেন। এখন যা বাজে বাজুক, এলাকার মানুষের মহাব্বতে বেশি না, 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? কোনো ওটা বাসা করা যাবে না। যাদের ওটা বাসা করার চিন্তা ভাবনা আছে, আপনি এখনই সাইড কাটেন, এখনই আপনাকে সুযোগ দিলাম আমি। ওয়াজ শুরু হলে দয়া করে ওটা বাসা করবেন না। আপাতত 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। থাকবেন না ও, আপনারা থাকবেন না, না বুঝে হাত তোলেন। যারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলুন আমি। আমি আজকে বললাম না যে একটা লম্বা আলোচনা করার নিয়ত করছিলাম, সুযোগ হলো না, এই জন্য খুব সংক্ষিপ্ত একটু আলোচনা করেই চলে যাবো ইনশাআল্লাহ। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে 26 ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম সূরা, সূরাটির নাম সূরাল মুমিনুন। জোরে বলেন কি নাম? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, কাফেরদের জন্য একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহু আকবার। যারা কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলদুদুল্লমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বেলা টমন্তরা একটা দুর্মুখ সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুল আলু মার্কা সব তরকারিতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ। ওদের নাম কি?
মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। এই মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে না, চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়াকে দে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আল্লাহর মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আপনি রাগ করতেছেন? আজকে মুনাফিকের মুখোশ উন্মোচন করার সুযোগ নাই, যেহেতু মুমিনদেরকে নিয়ে আলোচনা করব, আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। সূরার নাম কি? সূরাল মুমিনুন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরাল মুমিনুন নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জোরে বলেন কি না? সূরাল মুমিনুন। জোরে বলেন কি না? সূরাল মুমিনুন। বলেন কি না? সূরাল মুমিনুন। এরপরে কোনো ওয়াজে আসলে মনে না থাকলে খবর আছে। আমি কিন্তু বলবো ওই যে গেদারি নাকি ওই জায়গায় কোন সূরা, এটা যেন মনে থাকে। আর করতেছেন না? আচ্ছা চলে, কোনো কথা হবে না, ডাইরেক্ট আলোচনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আছে। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরাল মুমিনুন বিশ্ব নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরের ছুটির ঘন্টায় বাড়ি মানে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, এত কথা বলার সুযোগ নাই বাজান গো আমার। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইয়েরা, দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। এমন মুসলমান 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এমনও কপাল পোড়া মুসলমান আছে না নাই? আল্লাহ কি পাঠিয়েছেন, কি লিখেছেন জানা দরকার আছে না নাই? এটা আল্লাহর পাঠানো একটা চিঠি, মানব জাতির জন্য সংবিধান, আল্লাহর পাঠানো শ্রেষ্ঠ প্রেসক্রিপশন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হিসাবে যদি কোরআন না পড়তে পারেন, কোরআন যদি না বুঝতে পারেন বাজান, পুরোটা জীবন বেতা হয়ে যাবে। এই জন্য আল্লাহর পাঠানো মেসেজ গুলো পড়ার দরকার আছে না না? কোরআন নামক চিঠি যদি না পড়তে পারেন, তাহলে মালিকের যে বিশালতা, মালিক যে কত দয়ালু, তিনি কিভাবে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ যে কত বিশাল, এটা বুঝবেন কিভাবে? কথা কি বোঝেন না? আল্লাহর পাঠানো চিঠিটা পড়ার দরকার আছে না? লাইলি মজদুর কাছে চিঠি লেখে,
প্রতিনিয়ত চিঠি লাগে, কিন্তু মজনু কোনোদিন চিঠিটা খোলে না। তাহলে কি লাইলির মনের আবেগ, প্রেম, ভালোবাসা কি বুঝবে? জোরে বলেন, বুঝবে? লাইলি তার সবটুকু আবেগ মিশিয়ে লাগে, ওগো প্রিয় মজনু, তুমি আমার সাধনা, তুমি আমার ভাবনা। কথা কয় না? তুমি আমার চাঁদ, তুমি আমার তারা, তুমি আমার সূর্য, তুমি রাত, তুমি দিন, ধ্যানে জ্ঞানে শুধু তোমারই ভাবি। কথা কয় না? কি আবেগ মিশায় লেখে, দুনিয়ার সব ছাড়তে পারি, তোমারই ছাড়তে পারবো না, এরকম আবেগ দিয়ে লেখে না? সেই আবেগ মিশায় চিঠি লিখছে। কিন্তু মজনু যদি না পড়ে, তাহলে লাইলির মনের আবেগ কি মজনু বুঝবে? আল্লাহ তাআলা কি লিখেছেন আমাদের কাছে, যে চিঠিটা পাঠিয়েছেন, আল্লাহর পাঠানো কিতাবের ভিতরে আল্লাহ কি বলেছেন, যদি না পড়ি তাহলে বুঝবো কেমন? কথা বলে না কেন? আল্লাহ তাআলাকে বুঝতে হলে কোরআন বুঝতে হবে। কথা বলে জিকির। আল্লাহর সৃষ্টি যে বিশাল, তিনি যে মহান মুনিব, স্রষ্টাকে চিনতে হলে স্রষ্টার পাঠানো এই চিঠিটা পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আটটি পদ্ধতিতে কোরআনুল কারীম নাজিল হয়, ওগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। আমার গাই বান্দার মুসলমান ভাইয়েরা, আপনারা সবাই কি জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আরেকবার জোরে বলুন আমিন, আরেকবার জোরে বলুন আমিন। এইবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি। জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে। আপনার মানে একটু মিছিল করে অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার উপরে 10টি আয়াত কারিমা নাজিল করেছেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক, সুপারস্টার, সেলিব্রিটি, এরা বুঝি সফল না। কত সেলিব্রিটি পরে মরে থাকে, 10 দিন পরেও খবর পায় না। দেখেন না, কোন একজন নায়িকা মরে গেছে, 10 দিন না 8 দিন পরে তার লাশ বের করছে। কথা কন নাকি আপনারা? এগুলো হলো সেলিব্রিটি, মডেল, নায়ক, নায়িকা। এগুলো ধান্দা করলে হবে না। হ্যাঁ, মরে পড়ে থাকে, বেকার কেউ নাই, কিসের মডেল, কিসের নায়িকা? কথা কন নাকি আপনারা? দেখেন দুনিয়াতে কত লাঞ্ছনা গঞ্চনা, পরকালে গেলে কি যে হবে আল্লাহ ভালো জানে। কথা কন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন না?
আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক এই দেশে কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দেখা। কবুল করেন, জোরে বলুন আমি। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। এই দলেরই হোক একটা পুরুষ অভিভাবক আমাদের দরকার। এই অনুষ্ঠান আমাদের মুরব্বী, তারপরে কি খারাপ আছে? ভাল লাগে না? দেখে ভাল লাগে। আর মুখে যদি দাড়িটা রাখে, ওরে বাবা, সেই ভালো লাগবে। সেদিন জানা যায় গেছে টুপি পরে, দেখে সেই কলজেরে ভরে গেছে। কথা কর না, একটা উপদেষ্টা মারা গেল না? উপদেষ্টা গুলোর বেশি বয়স হয়ে গেছে, আরো যে কয়েকজন আল্লাহ জানে দুনিয়ার থেকে যাবে। মানে একটু যুবক ইয়াং মাঝামাঝি বয়সের হলে ভালো হয়। আর হায়াত কার কখন হবে কেমনি জানি। কথা কন ঠিক কিনা? হয়তো ওনারাই বেঁচে আছে, আমরাই নাই, তাই না ভাই? কারণ জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। তা না, উনি যখন চুপি মাথায় দিয়ে জানা যায় গেছে, দেখে দিলে ভরে গেছে, তাই না ভাই? এই যে পুরুষ দরকার, মরে গেলে অন্তত জানা যায় হাজির হয়। রাগ করতেছেন মনে হয় আপনারা? তাহলে ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে? ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? আপনাদের এলাকায় একটা বাজার আছে, কিসের বাজার? কামার জানি এত মনে থাকবে না। গাইবান্ধা বাজার, দারিয়াপুর বাজার আছে, তাই না? ধরেন এই দারিয়াপুর বাজারে আল্লাহর বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আল্লাহর গোলাম যদি আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে। কথা বলেন, ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে না। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাদের কোনো সমস্যা নেই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই ইমান নামের মহাদৌলত, এই ইমান নামের দামি সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা খুশি না যান। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আপনাদের বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা পুতিনের চাইতে ওই রিকশা চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে পরিষ্কার বোঝা গেল, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ভাই, আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? আলহামদুলিল্লাহ। কোন জায়গায় আসি ভিডিও করে যে কই জায়গা দিল? আমি আমার সামনে জায়গা। দাদা কি আছে? দাদা সিবের মধ্যে না যাবে, জায়গা দিচ্ছে না। আপনি কি আসেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি সামান্য না ভালো আল্লাহর রাস্তায় আছে জন্য আমি এখান থেকে ঠিক আছে, আমাকে ইচ্ছা করে ডাকছে। লাখো শুকরিয়া। ঠিক আছে, আপনি মন চাও ওই দিক দিয়ে মন চাই যাও। ঠিক আছে, দোয়া পরে মুনাজাতের সময় আপনার দোয়া করতে দেবেন। আপনি আসেন ওই দিক দিয়ে সাইডটা মুরব্বী প্রশ্ন করে হালে দিয়ে গেছে। হ্যাঁ, আগেকার মানুষ মানে কি মনে করছেন দেশ স্বাধীন করছে, সেই জিনিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঝামেলা করা যাবে না। একটু সামনে যারা থাকবেন সচেতন থাকবেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বাজান এদিক খেয়াল করেন, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। কথা বলে ঠিক কি না? এবার শোনেন, একজন অমুসলিম
জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? একটু জোরে বলেন কি ফরজ? মুমিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে দামি ইবাদতের নাম কি? সালাত। জোরে বলেন কি না? সালাত। রাগ করতেছেন আপনারা? না। আরেকটু পিছে চাচা, চাচা আরেকটু পিছে, বক্সের আওয়াজ কানত আসে, আরেকটু পিছে, আরেকটু আরেকটু বাজান। এই মুরব্বীকে একটা চা দাও, চা খাও বাজান, আমি টাকা দেব। আহা ঠিক আছে। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। এতগুলো মানুষের যদি চা থাকে, এক কাপ খাওয়াই দিই চাইতেন, কিন্তু আসলে এত চা পাবেন কই? ঘটে আজকে আর হলো না, বগুড়ায় গেলে যোগাযোগ করেন, তুই খাওয়াই ছাড়ে। আচ্ছা, এইবার চলুন ওয়াজে যাই। খারাপ লাগে? বলবো না, দোয়া করবো? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। মুমিনদের 7টি কোয়ালিটি নিয়ে আল্লাহ তাআলা যখন আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। যুবক যারা আছো বাবা, নিরাশ হয়ে না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব। একটু অপেক্ষা করো, খুব বেশি অস্থির হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে, কথা বলে ঠিক কিনা? এবার চলুন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়াদের ব্যাখ্যায় তাফসীরকারকেরা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে সালাতে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন নামাজে দাঁড়াবো, অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হৃদয়ের কান্দিতে কথাগুলো শুনে যাবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আপনি আমি কিভাবে সালাত আদায় করব? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্ব নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজি এত লম্বা সময় ধরে কি করতো, এত লম্বা সময় ধরে সিজদায় থাকতেন। মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি সিজদা দিয়া সিজদার জায়গাটা পর্যন্ত কান্না করতে করতে নবীজি ভিজিয়ে ফেলেছেন। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, জিজ্ঞাসা করলেন, নবী গো, এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে 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 বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায়, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় সিজদা দিয়ে কান্না করেন, আর আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী, আমরা তো হলাম পাপীর ঘরের পাপী। বলেন তো বাজান, তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করার দরকার আছে না? না। 5 ওয়াক্ত সালাত এটা নফল না ফরজ? এটা জোরে বলেন বাজান। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, অবশ্যই আপনাকে আমাকে আদায় করতে হবে। নিঃসন্দেহে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, পাশাপাশি গভীর নিশিতে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দেয়া ওযু বানাইয়া, নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা আল্লাহর প্রিয় গোলাম তারা।
যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ নিজে বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। তাহলে গভীর নিশিতে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে যাই নামাজে দাঁড়িয়ে যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র কাকে পাওয়ার জন্য। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবী আপনি বলুন আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যারা তাহাজ্জুদের জায়নামাজে সিজদা দিতে পারে বাজান, ওই যে তাহাজ্জুদের জায়নামাজে সিজদাতে ফিসফিস করে যা বলবেন, ওই ফিসফিস আওয়াজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে সফলতা কোনো ব্যর্থতা নাই। গভীর নিশিতে তাহাজ্জুদের সালাতে আল্লাহর সাথে যদি প্রেম করতে পারেন জীবনে কোনোদিন ব্যর্থ হবেন না। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে রাত্রি কাটায় দেবে। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা। কথা বলেন না কেন? সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো, মেয়েটা রাগ করে বলে আজকে ভাত খাবো না, বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেই না, বাবা খাইছে কিনা খবর নেই না। প্রেমিকে না খাইলে দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। পাগল আছে না? না চ্যাটিং করে ফজরে আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে গাইবান্ধার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। তাহলে বলেন তো বাজান, তাহাজ্জুদ পড়া দরকার আছে না? তাহাজ্জুদ পড়ে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলবো রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এ বাজান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে জানিয়ে দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওঁত পেতে রয়েছে। শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওঁত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর বাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে চেহারাগুলো পায়লার মতো কালো হয়ে যাবে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলবে পূর্বে, জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে আল্লাহ ডেকে বলবে ও আমার ফেরেশতারা, আমার জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফল
ফলের চাষ করা হবে জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে, তারা যখন খাবার মনে করে ফলটা গলার ভিতরে দিবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আল্লাহ জাহান্নামী বান্দাকেই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওরা যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম, ভিতরেও যায় না, বাইরে আসে না। যত গলা নাড়াচাড়া করি, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। তখন তারা পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি তাদেরকে পান করানো হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারেন, কেমন পানি দেবেন? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই গাইবান্ধার বাবাজিরা বলেন তো, দিকের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয়? হাসপাতাল থেকে সংগ্রহ করে দিলে 1 গ্লাস খাবেন, কেউ 50,000 টাকা দেব, 1 লাখ দিলে অবশ্যই খাবেন, মিস করবেন না, সুস্বাদু নাকি? সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামী পান করবে, জাহান্নামী লাড়ি ভুড়ি গুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেখের গোস্তগুলো খসে খসে পড়বে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি 1 জোড়া পায়ে স্যান্ডেল দিয়ে থাকবে। ওই জাহান্নামের এক জোড়া জুতে যে পরিধান করবে, ওই জুতা পরার কারণে মাথার মগজগুলো টকটক করে বলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামের 1 ইঞ্চি জায়গা বাগা নাই, যার মধ্যে আগুন নাই। জাহান্নামের আগুন যার দেহকে স্পর্শ করবে, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। বলেন তো বাজার, এই জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ঘটবে, ঘটে না। আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন, অগ্রিম বার্তা পাঠিয়েছেন, বান্দা সাবধান, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা যেন সতর্ক হতে পারি, সাবধান হতে পারি। এই জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা, শাস্তির কথা শুনে আমরা যেন নিজেদের গুনাহ কমাইতে পারি, আমরা যেন সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হতে পারি, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আগেই জানিয়েছে, বান্দা সাবধান সাবধান, সতর্ক করে দিয়েছে। আবার ভাইরা, তাহলে বলেন তো, আমাদের সবাইকে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? নবীর এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে, সুবহানাল্লাহ। আর আপনার আমার 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। কথা বলেন, 4 রাকাত 4 মিনিটে শেষ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে তো মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি, গাইবান্ধা মন চলে যায় হাতিবান্ধা, নামাজ পড়ি গাইবান্ধা মন চলে যায় ভারতের বর্ডারে। কথা বলেন ঠিক কি না? নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা, এত চিন্তা নামাজের মধ্যেই মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না।
মরুভূমিতে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে, পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে মাথার উপরে বসে আছে। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা যদি পরে এই হাতে এই জায়গায় নিয়ে জায়গায় মশা মারে, তারপরে সূরা ধরে, কথা বলেন না কেন আপনারা? ঘুমাইছেন নাকি? আমাদের নামাজে মনোযোগ নেই, নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে। একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ড স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, আমাদের পাগল মন খালি ছটফট করে, কথা বলে না। পাগল মন আমাদের খালি উল্টা পাল্টা কথা বলে, নামাজের মধ্যে দাঁড়ায় খালি সব মনে হয়, সব মনে হয়। এই জন্য বাজার রাস্তাঘাট সব পরিষ্কার রাখা লাগে, তাছাড়া সামনে বিপদ আছে। রাগ করতেছেন মনে হয় আপনারা? কত কথা বলবো বাজান। এক মুরব্বী চাচা এত তাড়াহুড়ো করে উজু করছে, এক ঠ্যাঙ্গা ধুয়ে চাচা মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলা খায়া চাচা একদিক লুঙ্গি একদিক। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, আগে ঠিক করেন, কেন আগে জামাত ধরি আসে না নাই। এত তাড়াহুড়ো করে নামাজ পড়ে বাজান, জোহরের 4 রাকাত সুন্নাত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করেছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই বলে চর্চা। আর সামনে যখন রমজান মাস আসবে বাজান, প্রত্যেকটা মসজিদে মনে হয় রমজান আসলে তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। 2 মসজিদের মুসল্লি গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কয়? আমাদের হুজুর আল্লাহওয়ালা ধীরস্থির ভাবে পড়ায় 50 মিনিট। কয় এত কম? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে কয় 20 মিনিটে সব শেষ। সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। কত? আর আপনি 20 মিনিটে সব শেষ করেন। নামাজ পড়ছেন না তামাশা করছেন, খালি আলহামদুলিল্লাহ আর শেষে দোয়ার লিন শোনা যায়। মাঝখানে হুজুর যে কি পড়ছে হুজুর নিজেও জানে, কথা বলেন ভাই। এই জন্য নামাজ দিয়ে তামাশা করা যাবে না ভাই। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টা আপনার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে, কথা বলেন ঠিক না? ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে, আপনি আমি জোহরের সালাত আদায় করব, মনে মনে খেয়াল করবো এই জোহরের নামাজ আমার জীবনের শেষ সালাত, কথা বলে ঠিক না? এই আসরের নামাজ আমার জীবনের শেষ সালাত। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যদি দাঁড়ান কি করবেন? দাড়ি চুলকাবেন? কথা কন, কি টুপি ঠিক করবেন? কিভাবে দাঁড়াবেন? ভদ্রতার সহিত, চুল পরিমাণে যেন বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থানার ওসি ডিসি এদেরকে দেখে যতটা নম্রতা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, যতটা নম্র ভদ্র বিনয়ী হবেন তাদের কাছে, তার চাইতে বেশি বিনয়ের সহিত নম্রতার সহিত নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি আমি সিজদা দেব, এরকম নম্র ভদ্র হয়ে সালাতে দাঁড়াইতে হবে, কথা বলে ঠিক না? আপনি সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন, কথা বলে ঠিক না? আপনি সালাত আদায় করবেন আর মনোযোগ দেবেন, মনোযোগ, কথা কয় না কেন? আর আপনি আমি নামাজ পড়ি আর দাড়ি চুলতে, কেউ লুঙ্গি ঠিক করে, তোমার লুঙ্গি এত খুলে যায় রশি লাগাবা, কথা কন? নামাজের মধ্যে দাঁড়াইয়া টুপি ঠিক করে এদিক ওদিক তাকায়, মানে নামাজে কোনো মনোযোগী নাই, মনোযোগী নাই। এমনও মুসল্লি আছে নামাজের মধ্যেই ফোন রিসিভ করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে। কি ডিজিটাল যুগ জামানা এসে পড়ছে, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে। কি রাগ করতেছেন আপনারা? এরকম নামাজ পড়লে নামাজ হবে না ভাই। জীবনে কি এমন 2 রাকাত নামাজ আপনারা কেউ পড়েছেন যে হুজুর 2 রাকাত নামাজ আমার 2 ঘন্টা লাগছে, আমি সিজদা দিয়ে একদিন 1 ঘন্টা কেঁদেছিলাম, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয়, জাহান্নাম থেকে আমারে বাঁচায়? বলতে পারবেন? হাত তোলেন। তাহলে আমাদের এইরকম নামাজ নাই, তাহলে আমরা কি দিয়ে আখিরাত পারি হবে? বলেন। আজ থেকে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য ধৈর্য সহকারে সময় নিয়ে সঠিকভাবে রুকু সিজদা করে কারা কারা সালাত আদায় করবে 2 হাত তুলে দেখা। আল্লাহ আমাদের গায়ী বান্দার সকল মানুষদেরকে নামাজি বানায় দেন, এটা জোরে বলেন না আমিন। শোনেন,
নামাজ পড়া তো ওয়াদা দিলেন, পড়বেন তো ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে মনে হয় চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, আছে না নাই? মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, মানুষের এত সমালোচনা করবেন কেন? আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে। ওই ডক্টর মিজানুর রহমান হাজারি হুজুরে মাহফিলে যায়, মোবাইল হারাইছে, সোনার চেন হারাইছে, এতে কি আজারি ভাইয়ের দোষ আছে? না। কথা বলেন না কেন? ঠিক। যশোরের থানায় হাজার হাজার মানুষ জিডি করতে গেছে, কি হয়েছে? মানে আমরা 8 দিন ফাউন্ডেশনের উদ্যোগে যে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, সেখানে শেষের দিনে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই কথা বলেছেন, যেখানে লক্ষ লক্ষ মানুষ গিয়েছিলেন। বলেন তো বাজান, ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে 2-4 জনের মোবাইল হারায় গেছে, কোন মহিলার গলার চেন হারায় গেছে, তারা থানায় গেছে জিডি করতে, থানায় গেছে জিডি করতে। বলেন তো এখানে দোষ কি মিজানুর রহমান আজারি ভাইয়ের আছে? আকিস ফাউন্ডেশনের আছে? 8 দিন ফাউন্ডেশনের কোনো দোষ নাই। তারা বারবার মোবাইলে বলেছিলেন খবরদার সাবধান থাকবেন, আশেপাশে দুষ্ট লোক ঘোরাঘুরি করতেছে, মোবাইল সাবধান, মানিব্যাগ সাবধান, মা বোনেরা আপনাদের চেন গলার হার এগুলো সাবধানে রাখবেন, বারবার তারা সতর্ক করে দিয়েছিল। দেখেন না বাংলাদেশে একটু ভিড় হইলে ওই জায়গায় যা চোরেরা চোরেরা সুযোগ খোঁজে। কথা বলে না কেন? অনেকে বলতেছে হুজুর আপনারা ওয়াজ করেন, মিজানুর রহমান আজারি হুজুরে মাহফিলে যায়, মোবাইল চুরি হচ্ছে, সোনার চেন চুরি হচ্ছে, তাহলে আপনাদের ওয়াজ দিয়ে তো মানুষ হেদায়েত হচ্ছে না। তো কথায় আছে না, চোরে না শোনে ধর্মের কাহিনী। মসজিদ থেকে যে জুতা চুরি হয়ে যায়, কার দোষ? ইমামের দোষ? এ কথা বল না আপনারা। আমরা মসজিদের জুতা চুরি বন্ধ করতে পারিনি, আমি হুজুরের 3 জোড়া স্যান্ডেল চুরি হয়ে গেছে আজ পর্যন্ত। আর আপনি আজারি ভাইকে নিয়ে সব আলোচনা করতেছেন কেন? কেন? আপনার নিজের জিনিস নিজে কি, নিজের জিনিস নিজে কি করা লাগবে? নিজের জিনিস নিজের হেফাজতে রাখা লাগবে। আপনার জিনিস আপনি নিজ দায়িত্বে হেফাজত করবেন, আপনার জিনিসের দায়িত্ব আজারি হুজুর নেবেন? হ্যাঁ? আর মা বোনেরা যারা ওয়াজ মাহফিলে যান, কেন কেন আপনার সোনার চেন পরে দেওয়া লাগবে? এটা কি শ্বশুর বাড়িতে আছে? আগলিরা বোঝে না। মা বোনেরা যারা মাহফিলে আসবেন, খবরদার সোনার কোন জিনিস শরীরের কোথাও পরে আসবেন না। কথা কয় না কেন? খালি নাকের ফুলটা কোনো মতে রাখবেন, কানের দুল যা আছে সব খুলে নেন। আর যদি পারেন ওইটা আর একটা সোনার মতো কি নাম আছে, হ্যাঁ ওইটা পরে আসবেন, যাতে চোর নিলতে পারলে ওই যেন বাড়িটা শুকরিয়া আদায় করে। পরে টেস্ট করবে, যা বুঝে ফেলে দিবে যে কি জিনিস নিয়ে আসছে। কথা কন ঠিক কিনা? তো ভাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই মাহফিল করেছেন, হাজার হাজার মানুষ থানায় যায় যশোরে জিডি করতে।